তখন এটা শুধু একটা পূর্ণিমার তিথি নয়, এটা এমন একটা তিথি যেখানে বাঙালির পরিচয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবকে আর একবার জনসমাজে তার প্রয়োজনীয়তা আমাদের মাঝে বুঝিয়ে গিয়েছিলেন। প্রয়োজনীয়তা কখন? যখন অখণ্ড ভারতকে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র হবে, তখন এইরকম ম্যাকেঞ্জি পার্কের মতো বিভিন্ন জায়গায় রাষ্ট্রবাদী সনাতনী হিন্দুরা এবং ভারতবাসীরা একত্রিত হবে। উদ্দেশ্য একটাই, আমরা যেন আমাদের ভারত ভূখণ্ডে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি। এবং আমার বিশ্বাস এই 2025 সালের রাখি বন্ধন আজকে হয়তো এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমাদের একত্রিত হবার লড়াই। এই রাখি বন্ধন একটি সামাজিক অনুষ্ঠান। সমাজের সমগ্র শ্রেণীর মানুষ যারা রাষ্ট্রবাদী, যারা ভারত মাকে পূজন করেন, যারা ভারতবর্ষের অখণ্ডতাতে বিশ্বাস করেন, যারা ভারতবর্ষের এগিয়ে যাওয়াকে বিশ্বাস করেন, তাদেরকে আমরা এই মঞ্চ থেকে স্বাগত জানাই। আপনারা রাখি পড়বেন। গুরুজনেরা বললেন, কার্যকর্তারা বললেন, আমার সমস্ত জঙ্গিপুরবাসী, শুধু জঙ্গিপুরবাসীকে শুভ সন্ধ্যার আবার শুভেচ্ছা জানাই। এবং বছরের পর বছর এই জঙ্গিপুর ম্যাকেঞ্জি পার্ক ময়দানের পাশে আমরা যেন ভারতবর্ষের একাগ্রতা এবং ভারতবর্ষের অখণ্ডতাকে ধরে রাখতে পেরে এই রাখি বন্ধন উৎসব করে উঠতে পারি, তার জন্য ভারত মা এবং সর্বোপরি ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা জানাই। আজকে যে উচ্ছ্বাস রাখি বন্ধন উৎসবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে, তাকে সত্যি আমাদের কুর্নিশ জানাতে হয়। তারা নিজেরা রাখি পড়ছেন এবং হাত বাড়িয়ে দিচ্ছেন, বাড়ির বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছেন। এই রাখি বন্ধন উৎসব আমাদেরকে একটা অনুপ্রেরণা দিচ্ছে ভারতবর্ষকে এক করে রাখার এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই রাখি বন্ধন উৎসবের মঞ্চ থেকে 2025 সালে আমরা ম্যাকেঞ্জি পার্ক ময়দানের শুভ সন্ধ্যায় একটা বার্তা দিতে চাই সমগ্র বিশ্ববাসীকে, যে রাখি বন্ধন উৎসব আমাদের একাগ্রতা এবং অখণ্ড ভারত মায়ের পূজার জন্য আমাদের যে লড়াই, ভারতবর্ষকে সময়ের সাথে সাথে বিশ্বগুরু পরিণত করার যে লড়াই, সে লড়াই আমাদের একটা যোগদান মাত্র। সবারই উপস্থিতি, গুরুজনদের সহযোগিতা, কার্যকর্তাদের উপস্থিতি এই রাখি বন্ধন উৎসবের আরো মাধুর্য বৃদ্ধি করুন এবং ভারত ভূখণ্ডে এক অখণ্ড ভারত তৈরির যে আমাদের যে পরিকল্পনা, আমাদের যে লড়াই, তাতে সবাইকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ভারত মাতা কি জয়। প্রদীপদা আজকে এই দিকে না